জয় মা তারা, জয় মা দুর্গা। আজকে দেখে নেব ক্যাপ্রিকন বা মকর রাশির জাতক জাতিকা তাদের জন্য 2026 কি নিয়ে আসছে। 2026-এর প্রথম 6টা মাস বা 2026-এর ফার্স্ট হাফটা তোমাদের কেমন যাবে মকর বা ক্যাপ্রিকন তোমাদের জন্য, যাদের সানসাইন অথবা মুন সাইন মকর বা ক্যাপ্রিকন তাদের জন্য 2026-এ কী নিয়ে আসতে চলেছে প্রথম 6টা মাস। প্রথম 6টা মাসের জন্য আমরা 6টা কার্ডস এখানে নিয়ে নেব, তারপরে কার্ডসগুলোকে ক্লারিফাই করব। আবারও বলি, যারা নিজেদের চান্দ্র রাশি হিসাবে এখানে মকর দেখছেন তারা কিন্তু অবশ্যই আপনাদের সান জোডিয়াক সাইনটা আপনাদের লিস্টে গিয়ে দেখে নিয়ে আসবেন। যদি আপনি আপনার সান জোডিয়াক সাইন না জানেন, চ্যানেলের ডেসক্রিপশন বক্সে কিন্তু আপনার বার্থ ডেট হিসাবে আপনার সান জোডিয়াক সাইন দেওয়া আছে, অর্থাৎ চন্দ্র অথবা সূর্য রাশি হিসাবে যাদের মকর ক্যাপ্রিকন তাদের জন্য এই রিডিং পার্সোনাল রিডিং নয়, এটা পপুলেশন রিডিং। সেই জন্য যতটা মিলবে ততটাই নেবেন, যা মিলবে না তাকে পুল আউট করার দরকার নেই। দেখা যাক 2016 ফর ক্যাপ্রিকন। 2016 ফর ক্যাপ্রিকন, প্রথম 6টা মাস 2016 ক্যাপ্রিকন বা মকর রাশির জাতক জাতিকা তোমাদের জন্য কেমন যাবে। ফাইনাল শাফলিং ফর ক্যাপ্রিকন। থ্যাংক ইউ। Clarify the cards for Capricorn. January, February, March, April, May, and June. Okay. Wow. সো ক্যাপ্রিকন, তোমাদের ক্ষেত্রে কিন্তু নতুন বছর যা হচ্ছে জেনে রাখবে, ডেস্টিনি এটা চাই। সুতরাং তোমাদের জন্য কিন্তু লাক ফেভার করবে। কিছু কিছু জায়গায় ঝামেলাতে পড়লেও লাক ফ্লেভারের জন্য, এই লাক ক্লিকের জন্য কিন্তু বেরিয়ে যাবে। জীবনে নতুন কমিটমেন্ট আসবে, বা তোমাদের জীবনে যে কমিটমেন্টসগুলো আছে সেখানে কিন্তু সম্পর্ক বলো বা ভরসা বলো, এগুলো গাঢ় হবে। মানে তোমার কমিটমেন্ট নেক্সট লেভেলে অবধি যাবে। কারোর ক্ষেত্রে বিয়ে, এনগেজমেন্ট এগুলো হতে পারে, বা নিজের একটা প্রপার স্টেবিলিটি, যেটা কাজের ক্ষেত্রে হোক, সংসারের ক্ষেত্রে হোক, স্টেবিলিটির জায়গাটা কিন্তু তৈরি হবে। আর লাক তোমাদের ফেভার করছে এই সময়। ডেস্টিনি তোমার কিন্তু রোল প্লে আউট করছে এখানে কিছু কিছু ক্ষেত্রে, আমি দেখতেই পাচ্ছি। সুতরাং তোমাদের জন্য কিন্তু এটা একটা লাকি ইয়ার। তোমাদের জানুয়ারি মাস শুরু হচ্ছে, এই যে 2025 থেকে তোমরা 2026-এ ট্রানজিট করছো, এই সময়টা কিন্তু তোমাদের একটু কোনো ক্ষেত্রে, সেটা সম্পর্কের ক্ষেত্রে হোক বা কাজের ক্ষেত্রে হোক, একটু কিন্তু লিমিটেড লাগতে পারে নিজেকে। মনে হতে পারে আমি ডিসিশন নিতে পারছি না, আমি দেখতে পাচ্ছি না, বুঝতে পারছি না, আমার চারপাশ বাধা, সব কিছু ভীষণ স্লো চলছে, কি মুভমেন্টই নেই, আমি আটকে গেছি, এই রকম একটা জায়গায় কিন্তু নিজেকে মনে হতে পারে। এবং ডোন্ট ওয়ারি, কারণ তোমাদের যে এই একটা এনার্জি নিয়ে তোমরা 2025 থেকে 26-এ ঢুকছো, এটা কিন্তু তোমাদের জাস্টিফাই করবে। মানে তোমাদের জাস্টিস উইল বি সার্ভড। তোমাদের এই যে একটা লিমিটেড কন্ডিশনে নিজেকে লাগছে হয়তো 2025-এর এন্ডে, যে বুঝতে পারছি না এটা ঠিক হবে কিনা বা আমি ঠিক করছি কিনা, এই জায়গাটা কিন্তু জাস্টিস হবে। কারোর ক্ষেত্রে কিন্তু লিগ্যাল কাজের জন্য কোনো কাজ আটকে যেতে পারে, ঠিক আছে? বা কাজ ইন দ্য সেন্স তোমার সম্পর্কের ক্ষেত্রে যেটা যেমন হতে পারে, বা ওয়ার্ক প্লেসেও হতে পারে, লিগ্যাল কোনো কাজের জন্য কাজ আটকে যেতে পারে। বাট ডোন্ট ওয়ারি, এটা কিন্তু তোমার এন্ড অফ জানুয়ারি গিয়ে জাস্টিস উইল বি সার্ভড। তোমার জন্যই কিন্তু জাস্টিসটা ওয়ার্কআউট করবে। প্রথম দিকটা কিন্তু মনে হতে পারে যে আমার কাজটা কোনো লিগ্যাল ডকুমেন্টসের জন্য বা লিগ্যাল কিছুর জন্য আটকে যাওয়ার একটা ব্যাপার থাকছে।
তোমাদের ফেব্রুয়ারিতে এসে কিন্তু এই যে তোমাদের ধরো আগে একটা কাজ আটকে গেল বা আটকে আছে, সেই জায়গায় তোমরা কিন্তু অনেক ওয়ার্কআউট করবে, মানে পেপার ওয়ার্ক হোক বা কমিউনিকেট করা হোক লোকের সাথে, তোমরা ইনফরমেশন নেওয়ার চেষ্টা করবে যে কীভাবে কাজটা করা যায় এবং কাজটা কিন্তু সাকসেসফুল হবে। ফেব্রুয়ারিতে এসে মার্চে এসে স্পেশালি এই সময় কিন্তু এই যে যার জন্য তোমার কাজটা আটকে ছিল বা সম্পর্কটা আটকে ছিল সেটা কিন্তু ওয়ার্কআউট করবে ফেব্রুয়ারিতে। এখানে কোনো পুরনো বন্ধু তোমাদের হেল্প করতে পারে, এবং কারোর ক্ষেত্রে অবশ্যই কিন্তু রিকনসিলিয়েশন, যদি সম্পর্ক কারোর ক্ষেত্রে এখানে সম্পর্ক কোনো ভাঙন বা ছিট ধরে থাকে, তোমাকে ছেড়ে কেউ চলে গিয়ে থাকে যার জন্য তোমার এখানে যে আটকা লাগছে, এরকম যদি সিচুয়েশন হয়ে থাকে রিকনসিলিয়েশন কিন্তু হবে। এবং সেক্ষেত্রে বলি সম্পর্কের ক্ষেত্রে যাদের রিকনসিলিয়েশন হবে, যাদের কাছে আবার তারা প্রপোজাল নিয়ে আসবে বা বন্ধুত্ব করতে চাইবে, সেখানে কিন্তু তোমরা সহজে তাদের বিশ্বাস করছো না, নিজের সোর্ড ওপেন রাখছো, এরকম একটা মুডে কিন্তু তুমি তাদের সাথে কথাবার্তা বলবে। এনিওয়ে, থার্ড উইক কিন্তু তোমাদের জন্য থার্ড মাস কিন্তু অর্থাৎ মার্চ কিন্তু খুব ফেভার করছে। মার্চে কিন্তু তুমি অথরিটি গেইন করছো তোমার কাজের জায়গায়, তোমার বিজনেসের জায়গায়, তোমার চাকরির জায়গায়, অথবা অবশ্যই হ্যাঁ এই জায়গাতে তো কিন্তু তুমি শাইন করছো, তোমার যে একটা উইশ আছে সেটা ফুলফিল হচ্ছে। কারোর ক্ষেত্রে কিন্তু জব অফার, ইন্টারভিউ কলস যাওয়া, এই আসা, এইচআরের সাথে কনসালটেশন, এই জায়গাগুলো খুব ভালো শুভ এবং তোমার ফেভারে যাবে। আর পুলিশ, অথরিটি, সরকারি চাকরি, এই জায়গাগুলো কিন্তু তোমার ফেভারে যাবে। সম্পর্কের ক্ষেত্রে অবশ্যই উইশ ফুলফিলমেন্ট আছে, কিন্তু সম্পর্কের ক্ষেত্রে তোমাকে তোমার নিজের স্ট্যান্ড পয়েন্ট ক্লিন রাখতে হবে, ক্লিয়ার রাখতে হবে। এবং তুমি যদি আগে সম্পর্কে হেরে গিয়ে থাকো, সেটা কিন্তু তুমি জিতবে এখানে এসে। যদিও সম্পর্কে হার জিত নেই, তবুও লাইফে সিচুয়েশন কখনো কখনো এরকম হয় যে জীবনটা যুদ্ধ হয়ে যায়, সম্পর্কটা যুদ্ধ হয়ে যায়। তো ইনফ্যাক্ট বা কারো কারো লিগাল কেসেসও আছে, লিগাল কেসের ক্ষেত্রে যদি কোনো জাস্টিস প্রবলেম থাকে সেটা কিন্তু ওয়ার্কআউট হবে তোমার ফেভারে। ফোর্থ মাসে এসে তোমার কাজে প্রচুর অগ্রগতি হবে, মানে তুমি হয়তো খাটবে খুব, তোমাকে হয়তো প্রচণ্ড ওয়ার্কআউট স্ট্রাগল নয়, ওভারওয়ার্ক করতে হতে পারে, কিন্তু এই ওভারওয়ার্ক তোমাকে ফাইন্যান্সিয়ালি এবং কাজের দিক থেকে, প্রমোশনের দিক থেকে কিন্তু এগিয়ে দেবে। তোমার কাজটা কিন্তু ভীষণ স্মুথলি এগোবে। হ্যাঁ, তোমার ওয়ার্কলোড বেশি হতে পারে, অবশ্যই ওয়ার্কলোডের কার্ডস আছে এখানে, কিন্তু তার সাথে সাথে কিন্তু ডেভেলপমেন্ট, ফাইন্যান্সিয়াল রিলিফ এবং প্রমোশনস এইগুলো কিন্তু হবে। অর্থাৎ সম্পর্কের ক্ষেত্রে হোক বা কাজের ক্ষেত্রে হোক, এই মাসটা কিন্তু তোমাদের অগ্রগতির দিকে নিয়ে যাবে, প্রোভাইডেড ইউ আর ওয়ার্কিং ইউর বেস্ট। তারপরের পঞ্চম মাসে কিন্তু তোমাদের কাছে কোনো অফার আসতে পারে, কোনো বিজনেস প্রপোজাল হোক বা কারোর ক্ষেত্রে সম্পর্কের জন্য কারোর ক্ষেত্রে সম্বন্ধ আসতে পারে, ডেফিনেটলি সম্বন্ধ, বিয়ের সিচুয়েশন তৈরি হতে পারে, বা লাভ প্রপোজালও আসতে পারে, কিন্তু তোমাদের কাছে সেইটা খুব একটা মানে কি বলবো, রিল্যাক্টেন্ট, তোমরা খুব একটা তাতে খুশি নও, স্যাটিসফাইড নও বা ভাববে এই রকম জায়গায় কিন্তু রাখবে। যদিও এই অপরচুনিটিটা বা এই মানুষটা কিন্তু তোমাদের জীবনে ইম্পর্ট্যান্ট, সেই জন্যই কার্ডসে রিভিল হয়েছে। যদিও তোমরা কিন্তু একটু রিল্যাক্টেন্ট, কারণ হয়তো তোমার পাস্ট এক্সপিরিয়েন্স এরকম গেছে যে তুমি মানুষটাকে বিশ্বাস করতে পারছো না, বা সেই কাজের জায়গাটাকে তুমি বিশ্বাস করতে পারছো না, এটাও হতে পারে, এরকম একটা সিচুয়েশন আছে। এবং এন্ড অফ দ্য ফার্স্ট হাফ অফ 2026 এর 6th মান্থ, সেই মাসে কিন্তু তোমাদের হ্যাপিয়েস্ট কার্ড, তোমরা ভীষণ এই সময়টা মানে হ্যাপি থাকবে, তোমাদের লাইফে নিউ ইভেন্ট, নিউ জয় শুরু হবে, সাকসেস, ভিক্টরি সব কিছু তোমার থাকবে। এবং তোমার যে মনের মধ্যে একটা আহত ব্যাপার আছে, এটা উন্ডেড ব্যাপার হয়ে আছে যে কাজ করতে গেলে আটকে যাচ্ছি, সম্পর্ক ক্ষেত্রে আটকে যাচ্ছি, এই যে একটা ব্যাপার আছে বা 2025-এ ছিল, এটা কিন্তু পুরোপুরিভাবে এন্ড অফ মানে এন্ড অফ দ্য ফার্স্ট 6 মান্থ অফ 2026 এটা কিন্তু তুমি বেরিয়ে আসতে পারবে এখান থেকে। সান ইজ শাইনিং অন দ্য ইউ। আর আবারও বলে দিই, সান হচ্ছে হ্যাপিয়েস্ট কার্ড অফ দ্য ট্যারো ডেক। আর কারোর ক্ষেত্রে প্রেগনেন্সিও আছে, যারা বাচ্চা নিয়ে স্ট্রাগল করছো, বাচ্চা নিতে চাইছো, কনসিভ করতে চাইছো, তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুব ভালো মাস। মানে ইনফ্যাক্ট এই চতুর্থ মাস থেকে, তৃতীয় চতুর্থ মাস থেকেই কিন্তু একটা গুড টাইম শুরু হচ্ছে তোমাদের প্রেগন্যান্সির জন্য, হয়তো তোমরা সেই খবরটা গিয়ে 6th মান্থে পেতে পারো।
তো এনিওয়ে মোটামুটি তোমাদের ওভারঅল যদি আমি 2026 এর স্টার্টিংটা দেখি, যদিও শুরুতে তোমার মধ্যে একটু লিমিটেশন আছে বা কিছু কাজ আটকে যাচ্ছে, সেগুলো কিন্তু ধীরে 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 সব শর্টেড আউট হয়ে যাচ্ছে এবং ভিক্টরি কিন্তু তোমার জন্য, সাকসেস তোমার জন্য, তোমার উইশ ফুলফিলমেন্ট হচ্ছে, পুরনো প্রেম, পুরনো সম্পর্ক ফিরে আসতে পারে। আর কিছু মানুষ তোমার জন্য খুব ইম্পর্টেন্ট, তাদের সঙ্গে কথা তারা ফিরে আসতে পারে, কিন্তু তুমি তাদের অ্যাকসেপ্ট নাও করতে পারো। মোস্ট অফ ইম্পর্টেন্ট তোমার জন্য কিন্তু হ্যাপিনেস, সাকসেস, ভিক্টরি, জয় সব কিছু ওয়েট করছে 2026। খুব ভালো যাক, দেখা হবে, কথা হবে, ভালো থেকো। জয় মা তারা, জয় মা দুর্গা।